প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের জন্য আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থার্ড সেমিস্টার থেকে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। তো আজকের এমসিকিউ আলোচনায় থাকছে মহাকবি ভাস। তোমরা জানো যে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে 3টা পার্ট থাকে। প্রথম পার্ট হলো পুরাণের পরিচয়। সেই পুরাণের পরিচয় থেকে ভিডিও করেছি, তোমরা না দেখলে দেখবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের মূল আলোচ্য বিষয় মহাকবি ভাস। দেখো, আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার কে? অপশন ভাস, জয়দেব, ভারবী, রাজশেখর। উত্তর হবে ক, ভাস। 2 নম্বর, মহাকবি ভাস পরিচিত ছিলেন অপশন অগ্নিপ্রিয় নামে, সূর্যপ্রিয় নামে, বিষ্ণুপ্রিয় নামে, শিবপ্রিয় নামে। উত্তর হবে ক, অগ্নিপ্রিয় নামে। 3 নম্বর, কোনটি ভাসের লেখা? অপশন চারুদত্তম, মৃচ্ছকটিকম, রঘুবংশম, প্রসন্ন রাঘবম। উত্তর হবে ক, চারুদত্তম। 4 নম্বর, স্বপ্নবাসব দত্তম এর রচয়িতা? অপশন কালিদাস, দণ্ডী, ভাস, সুবন্ধু। উত্তর হবে গ, ভাস। 5, মহাকবি ভাসের আনুমানিক সময়কাল? অপশন খ্রিস্টীয় 2য় শতক, খ্রিস্টপূর্ব 2য় শতক, খ্রিস্টীয় 3য় শতক, খ্রিস্টপূর্ব 3য় শতক। অপশন হবে ক, খ্রিস্টীয় 2য় শতক। 6 নম্বর, সংস্কৃত সাহিত্যে ভাসের রচিত দৃশ্যকাব্য হলো? অপশন 12টি, 13টি, 14টি, 15টি। উত্তর হবে খ, 15টি। 7 নম্বর, দ্যুতবাক্যম নাটকের উৎস হলো? অপশন রামায়ণ, মহাভারত, হরিবংশ, পঞ্চতন্ত্র। উত্তর হবে খ, মহাভারত। 8 নম্বর, প্রদত্ত কোনটি ভাসের রচনা নয়? অপশন চারুদত্তম, কর্ণভারম, পঞ্চরাত্রম, মৃচ্ছকটিকম। উত্তর হবে ঘ, মৃচ্ছকটিকম। 9 নম্বর, প্রতিমা নাটকের রচয়িতা হলেন? অপশন কালিদাস, ভাস, বিশাখ দত্ত, জয়দেব। উত্তর হবে খ, ভাস। 10 নম্বর, রামায়ণ কাহিনী অবলম্বনে ভাস রচিত একটি নাটক হলো? অপশন চারুদত্তম, দ্যুতবাক্যম, স্বপ্নবাসব দত্তা, প্রতিমা। উত্তর হবে ঘ, প্রতিমা। 11 নম্বর, প্রচলিত লোককথা অনুসারে ভাস রচিত নাটকটি হলো? অপশন অভিষেকম, প্রতিমা, অবিমারকম, বালচরিতম। উত্তর হবে গ, অবিমারকম। 12 নম্বর, অভিষেকম নাটকটির রচয়িতা হলেন? অপশন কালিদাস, ভাস, ভবভূতি, শূদ্রক। উত্তর হবে খ, ভাস। 13 নম্বর, অভিষেকম নাটকটির কাহিনী গৃহীত হয়েছে? অপশন বেদ থেকে, পুরাণ থেকে, মহাভারত থেকে, রামায়ণ থেকে। উত্তর হবে ঘ, রামায়ণ থেকে। 14 নম্বর, দ্যুতবাক্যম নাটকটির রচয়িতা হলেন? অপশন কালিদাস, চারুদত্ত, শূদ্রক, ভাস। অপশন হবে ঘ, ভাস। 15 নম্বর, কোন মঠ থেকে ভাসের নাটকগুলি আবিষ্কৃত হয়েছে? অপশন মনোলিক্কর, কালিকাশ্রম, আনন্দাশ্রম, কোনটিই নয়। অপশন হবে ক, মনোলিক্কর। 16 নম্বর, ভাসের পুঁথি কোন হরফে আবিষ্কৃত হয়েছে? অপশন সংস্কৃত, মালয়ালম, পালি, প্রাকৃত। অপশন হবে খ, মালয়ালম। 17 নম্বর, উৎস অনুসারে ভাসের নাটকগুলি কয় ভাগে বিভক্ত? অপশন 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে, 6 ভাগে। অপশন হবে গ, 4 ভাগে। 18 নম্বর, ভাসের 13টি নাটকের আবিষ্কর্তা হলেন? অপশন টি গণপতি শাস্ত্রী, ভাস্করাচার্য, পাণিনি, কোনটি নয়। অপশন হবে ক, টি গণপতি শাস্ত্রী। 19, ভাসের নাটকগুলি কয়টি পুঁথিতে আবিষ্কৃত হয়েছিল? অপশন 1টি, 2টি, 13টি, 15টি। উত্তর হবে খ, 2টি। 20 নম্বর, দ্যুত ঘটোৎকচম নাটকটির রচয়িতা হলেন? অপশন চাণক্য, শূদ্রক, ভাস, মুরারি। উত্তর হবে গ, ভাস। 21 নম্বর, ভাসের নাটকগুলি কিসের উপর লেখা ছিল? অপশন কাগজ, তালপাতা, কাপড়, কোনটিই নয়। উত্তর হবে খ, তালপাতা। 22 নম্বর, প্রতিমা নাটকে কয়টি অঙ্ক রয়েছে?
অপশন 6টি, 7টি, 8টি, 9টি। উত্তর হবে খ 7টি। 23 প্রতিমা নাটকে প্রতিমাটি কার ছিল? অপশন দশরথের, জনকের, কৌশল্যার, সুমিত্রার। উত্তর হবে ক দশরথের। 24 ভাসের মহাভারতাশ্রিত নাটকের সংখ্যা কয়টি? অপশন 6টি, 7টি, 8টি, 9টি। অপশন হবে খ 7টি। 25 নম্বর কর্ণভারম নাটকটির উৎস হল অপশন বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ। অপশন হবে গ মহাভারত। 26 নম্বর দ্রুতবাক্য মহাভারতের কোন পর্ব অবলম্বনে রচিত? অপশন আদি পর্ব, সভা পর্ব, শান্তি পর্ব, উদ্যোগ পর্ব। অপশন হবে ঘ উদ্যোগ পর্ব। 27 মধ্যম ব্যয়গম নাটকটির কাহিনী গৃহীত হয়েছে? অপশন আরব্য রজনী থেকে, পঞ্চতন্ত্র থেকে, মহাভারত থেকে, রামায়ণ থেকে। উত্তর হবে গ মহাভারত থেকে। 28 ভীমের পুত্রের নাম কি? অপশন ঘটোৎকচ, অভিমন্যু, জয়দ্রথ, শতানিক। উত্তর হবে ক ঘটোৎকচ। 29 উরুভঙ্গ নাটকে ভীম কার উরুভঙ্গ করেছিলেন? অপশন দুঃশাসনের, ভীষ্মের, দুর্যোধনের, জয়দ্রথের। উত্তর হবে গ দুর্যোধনের। 30 নম্বর ভাস রচিত নাটকগুলির মধ্যে একমাত্র বিয়োগান্তক নাটক হল? অপশন উরুভঙ্গ, পঞ্চরাত্র, দ্রুত ঘটোৎকচ, অভিষেক। উত্তর হবে ক উরুভঙ্গ। 31 ভাসের কোন নাটকে অগ্নির ব্যবহার সব থেকে বেশি দেখা যায়? অপশন চারুদত্ত, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, অবিমারক, পঞ্চরাত্র। উত্তর হবে ঘ পঞ্চরাত্র। 32 স্ত্রী চরিত্রবিহীন একটি নাটক হল? অপশন মালবিকাগ্নিমিত্র, পঞ্চরাত্র, প্রতিমা নাটক, অভিষেক নাটক। উত্তর হবে খ পঞ্চরাত্র। 33 শৃঙ্গার রসবিহীন একটি নাটক হল? অপশন অবিমারক, বিক্রমোর্বশীয়, বালচরিত, অভিজ্ঞান শকুন্তলা। উত্তর হবে গ বালচরিত। 34 রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটক হল? অপশন প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, অবিমারক, চারুদত্ত, মালতী মাধব। উত্তর হবে ক প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ। 35 প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটকটির নায়িকা হলেন? অপশন উর্বশী, বাসবদত্তা, প্রিয়ংবদা, রুক্মিণী। উত্তর হবে খ বাসবদত্তা। 36 ভাস রচিত সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? অপশন মৃচ্ছকটিক, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, বালচরিত, স্বপ্নবাসবদত্তম। উত্তর হবে ঘ স্বপ্নবাসবদত্তম। 37 স্বপ্নবাসবদত্তম নাটকের বিদূষকের নাম কি? অপশন মানবক, সন্তুষ্ট, বসন্তক, মাধব্য। উত্তর হবে গ বসন্তক। 38 স্বপ্নবাসবদত্তম নাটকে রাজার নাম কি? অপশন সর্বদমন, উদয়ন, আরুণী, যৌগন্ধরায়ণ। অপশন হবে খ উদয়ন। 39 অবিমারক নাটকের নায়ক হলেন? অপশন বিষ্ণু দত্ত, বিষ্ণু শর্মা, বিষ্ণু সেন, বিশ্ব শর্মা। উত্তর হবে গ বিষ্ণু সেন। 40 অবিমারক নাটকের নায়িকা হলেন? অপশন প্রিয়দর্শিনী, রত্না, কামিনী, কুরঙ্গী। অপশন হবে ঘ কুরঙ্গী। 41 চারুদত্ত নাটকের নায়ক কে? অপশন সর্বদমন, চারুদত্ত, বীরভদ্র, খপনক। অপশন হবে খ চারুদত্ত। তারপর দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 42 নম্বর নাটকের উপস্থাপক হলেন ড্যাশ। অপশন নাট্যকার, নায়ক, নায়িকা, সূত্রধার। উত্তর হবে ঘ সূত্রধার। 43 ভাস ড্যাশ দেবতার উপাসক ছিলেন? অপশন শিব, ব্রহ্মা, বিষ্ণু, গণেশ। অপশন হবে গ বিষ্ণু। 44 গণপতি শাস্ত্রী ড্যাশ খ্রিস্টাব্দের মধ্যে ভাসের নাটকগুলি আবিষ্কার করেন? অপশন 1909 থেকে 1910, 1915 থেকে 1921, 1909 থেকে 1912, 1909 থেকে 1911। অপশন হবে ঘ 1909 থেকে 1911। 45
ভাস তার নাটকে প্রস্তাবনা শব্দের পরিবর্তে ড্যাশ শব্দটি ব্যবহার করেছেন? অপশন উপস্থাপনা, স্থাপনা, ব্যবস্থা, অবস্থা। অপশন হবে খ স্থাপনা। 46 অভিষেক নাটকে মঞ্চে ড্যাশ দেখানো হয়েছে? অপশন স্বপ্নদৃশ্য, দুর্যোধনের মৃত্যু, বালিবধ, শ্রীকৃষ্ণের মৃত্যু। অপশন হবে খ দুর্যোধনের মৃত্যু। 47 অভিষেক নাটকের নায়িকা হলেন ড্যাশ? অপশন রাধা, সীতা, দ্রৌপদী, কুন্তী। অপশন হবে খ সীতা। 48 সাহিত্যিক ভাস ড্যাশ ভাষা নিয়ে সাহিত্য চর্চা করেছেন? অপশন হিন্দি, ইংরেজি, সংস্কৃত, বাংলা। অবশ্যই হবে গ সংস্কৃত। 49 কর্ণভার নাটকের নায়ক হলেন ড্যাশ? অপশন ইন্দ্র, কর্ণ, শিব, অর্জুন। অপশন হবে খ কর্ণ। 50 অপাণিনীয় পদের ব্যবহার করেছেন ড্যাশ? অপশন কালিদাস, ভবভূতি, ভাস, দণ্ডী। অপশন হবে গ ভাস। তারপর দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে বলা হয়েছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। দেখো বিবৃতি এ, কবি ভাস কালিদাস পূর্ব যুগের একজন কবি, এটা কিন্তু ঠিক। তারপর কারণে কি বলা আছে? আর কালিদাস ভাসের ভূয়সী প্রশংসা করেছেন, এটাও কিন্তু ঠিক। তাহলে বিকল্প থেকে আমাদের বেছে নিতে হবে। তোমাদের এই ঘ নাম্বার বিকল্পটা ঠিক হবে। এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। তারপর দেখো 52 নম্বর বিবৃতি এ, মহাকবি ভাসকে অগ্নিপ্রিয় বলা হয়, এটা কিন্তু ঠিক। তারপর কারণে কি বলা আছে? আর ভাসের নাটকে অগ্নির অধিক প্রয়োগ দেখা যায়, এটাও কিন্তু ঠিক। তাহলে এখানে বিকল্প থেকে বেছে নিতে হবে যে একদম ক নম্বর অপশনটা, এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। তো বন্ধুরা, আজকে মহাকবি ভাস সম্বন্ধে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করা প্রয়োজন আমি তোমাদের দিয়ে দিলাম। এরপরে কালিদাস নিয়ে আলোচনা করব। সবাই যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে সেজন্য তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।